নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি? নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, দেখো লেখা রয়েছে এখানে যে, দাঁড়া এক সেকেন্ড, অয়নিকা হ্যান্ডটা নামিয়ে দিচ্ছি তোর, হ্যাঁ, লোয়ার হ্যান্ড। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি? নাইট্রোজেন ফিক্সেশন দেখো লেখা রয়েছে, সরি, হ্যাঁ ওটা করে দিচ্ছি, ওটা আমি করেছি। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন কি দেখো, a special category of soil bacteria that is rhizobium are found living in the root nodules of leguminous plants such as beans. These bacteria pick up free nitrogen from the soil atmosphere and convert it into soluble nitrates. The nitrates are then used by the host plant. ঠিক আছে, এখানে কিছুই মাথায় ঢুকলো না তাই তো? কিছু বুঝতে পেরেছিস কেউ এখান থেকে যেটুকু বললাম? আমি আরেকবার রিডিং করছি। Like a special category of soil bacteria that is rhizobium are found living in the root nodules of leguminous plants such as beans. These bacteria pick up free nitrogen from the soil atmosphere and convert it into soluble nitrates. The nitrates are then used by the host plant. আচ্ছা রাজদীপ, হ্যাঁ বলো রাজদীপ, মাইক্রোফোনটা অন করে বলো। রাজদীপ মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি বলো। বলছি বলছি পুরোটাই বলছি, আমি চিন্তা নেই, আমি আছি, ঠিক আছে? হাত তুলতে হবে না, যদি কারোর ডাউট থাকে মিউট ইয়েটা অন করে দিয়ে বলে দিও, ঠিক আছে? আচ্ছা, দেখো নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি আমি ডিটেলসে বলছি। দেখো, প্ল্যান্টস আমরা জানি যে গাছের আমাদের যেমন বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস এর প্রয়োজন পড়ে। এ রে, এরকম হাওয়া দিচ্ছিস রে মুখের ভেতরে, পাগল কোথাকার। আচ্ছা, দেখো জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে কি অনেক রকম নিউট্রিয়েন্টস দরকার পড়ে। এই তো, এই ভদ্রতা জানিস না তোরা, ওর জন্য তোদের সঙ্গে এরকম করতে হয়। এবার দে হাওয়া যত খুশি, আর কেউ হাওয়া দিলেও কেউ শুনতে পাবি না। আচ্ছা দেখো, তো যে জিনিসটা হচ্ছে যে আমাদের কি দরকার পড়ে, আমাদের অনেক রকম নিউট্রিয়েন্টস দরকার পড়ে, ঠিক আছে? যেমন আমরা ভিটামিনস, মিনারেলস, প্রোটিনস, কার্বোহাইড্রেট, ফ্যাটস, এরকম নিউট্রিয়েন্টস আমাদের বডিকে চালানোর জন্য প্রয়োজন পড়ে। তেমনি প্ল্যান্টসদেরও অনেক রকম নিউট্রিয়েন্টস দরকার পড়ে, ঠিক আছে? তো অনেক নিউট্রিয়েন্টস এর মধ্যে নাইট্রোজেন খুব ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট, একটা মিনারেল, ঠিক আছে? সো নাইট্রোজেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট অর মিনারেল দ্যাট ইজ রিকোয়ার্ড বাই দ্য প্ল্যান্টসের নাইট্রোজেন খুব দরকার পড়ে। এবার সমস্যাটা হচ্ছে যে অনেক সময় প্ল্যান্টসরা মাটি থেকে ঠিকঠাক অ্যামাউন্টে নাইট্রোজেন পায় না, ঠিক আছে? সয়েলে হয়তো নাইট্রোজেন কমে গেছে, শর্টেজ হয়েছে, অথবা সয়েলে হয়তো নাইট্রোজেন নেই সেরমভাবে, ঠিক আছে? প্ল্যান্টসের মিনারেল নেওয়ার সোর্স কি? শুধুমাত্র জল আর সয়েল ওয়াটার, ঠিক আছে? সয়েলে ওয়াটার থাকে, সেই ওয়াটারের ভেতরে যে ডিজলভড মিনারেলসগুলো আছে সেই ডিজলভড মিনারেলস থেকে ওরা নিউট্রিয়েন্টসগুলো অবটেন করে, ঠিক আছে? এবার এই নাইট্রোজেনটা প্ল্যান্টসের খুব এসেনশিয়াল একটা মিনারেলের মধ্যে পড়ে, ভেরি এসেনশিয়াল। এটা যদি না থাকে বডিতে, আর কম থাকে, তাহলে গাছের অনেক রকম প্রবলেম হয়। গাছের পাতা হলুদ হয়ে যায়, ফটোসিনথেসিস করতে পারে না, গাছটা আস্তে আস্তে মারা যায়, ঠিক আছে? তো এই যে নাইট্রোজেন মিনারেলটা দরকার, এটা যখন ওরা মাটিতে পায় না তখন ওরা কি করে, ওরা কিছু স্পেশাল ব্যাকটেরিয়ার হেল্প নেয়। যেমন দেখো এখানে ব্যাকটেরিয়ার নাম লেখা রয়েছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো কি করে, গাছের শেকড়ের সঙ্গে, রুটসে থাকে, ঠিক আছে? তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো মাটির ভেতরে গাছের রুটসের কাছে থাকে, দিয়ে ওই রুটসের গায়ে ওরা গোল 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 দানা দানা টাইপের জিনিস করে, সেগুলোকে বলা হয় রুট নোডিউলস, ঠিক আছে? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর গাছের সঙ্গে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হয়, আর মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে দুজনে, রাইজোবিয়াম আর ব্যাকটেরিয়া, আর রাইজোবিয়াম আর প্ল্যান্টসগুলো। তো কি আন্ডারস্ট্যান্ডিং করে? আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে গাছের দরকার নাইট্রোজেন, আর রাইজোবিয়ামের কি দরকার? শেল্টার আর ফুড। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি দরকার? থাকার জায়গা আর খাবার। আর গাছের কি দরকার? নাইট্রোজেন মিনারেল দরকার, ঠিক আছে? এবার দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টে কি হয়, গাছ বলে রাইজোবিয়ামকে যে আমি তোকে থাকার জায়গা দেবো আর খেতে দেবো, হ্যাঁ? আর রাইজোবিয়াম কি বলে, ঠিক আছে আমি তো, আমাকে তাহলে থাকার জায়গা দিলি, খেতে দিলি, আমাকে তাহলে তুই নাইট্রোজেন দিয়ে দে, ঠিক আছে? আমি তোকে তাহলে কি করবো, নাইট্রোজেন দেবো, বুঝতে পেরেছিস? তাহলে গাছের রিকোয়ারমেন্ট নাইট্রোজেন, রাইজোবিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে শেল্টার অ্যান্ড ফুড,
দুজনের মধ্যে কন্ট্রাক্ট হলো। রাইজোবিয়াম কি করলো, গাছের রুটস গুলোর ভেতরে ঘরবাড়ি বানিয়ে, যেগুলোকে বলা হয় রুট নোডিউলস, ওই রুট নোডিউলসে থাকলো। আর গাছকে কি কি দিল রাইজোবিয়াম, নাইট্রোজেন দিল। ঠিক আছে, তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, অ্যাটমসফিয়ারে যে ফ্রি নাইট্রোজেনটা আছে অথবা সয়েলে যে ফ্রি নাইট্রোজেনটা আছে, যেটা গাছগুলো নিতে পারছে না, সেইগুলোকে এনে এনে গাছকে দিয়ে দেয়, গাছের রুটসে পৌঁছে দেয়। গাছ সেটা নিয়ে নেয়, আর ইন রিটার্ন গাছের কাছে ও থাকে আর খাবার পায়। ঠিক আছে, তো এটাকেই বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখ, আ স্পেশাল ক্যাটাগরি অফ সয়েল ব্যাকটেরিয়া, that is the rhizobium, are found living in the root nodules of leguminous plants such as beans. beans গাছে পাওয়া যায়, অথবা ছোলা গাছেও দেখতে পাবি অনেক সময়। These bacteria pick up free nitrogen from the soil atmosphere and convert it into soluble nitrates. The nitrates are then used by the host plant. host মানে যার যে গাছের শেকড়ে ও রুটস এর ভেতরে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো থাকছে, তাদেরকে বলা হয় হোস্ট প্ল্যান্ট। ঠিক আছে, আচ্ছা, ৪ নম্বর হচ্ছে মেডিসিনাল ইউজ। মেডিসিনাল ইউজ জিনিসটা কি, দেখো, অনেক ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা অনেক রকম অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গি থেকে অ্যান্টিবায়োটিক্স। পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স হয়। দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভার্ড পেনিসিলিন ওয়াজ প্রডিউসড ফ্রম এ মোল্ড। মোল্ড হচ্ছে এক ধরনের ফাঙ্গি, পেনিসিলিয়াম নোটেটাম। এই ফাঙ্গি থেকে প্রথম অ্যান্টিবায়োটিক বেরিয়েছিল। আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট এই অ্যান্টিবায়োটিকটা ফার্স্ট ডিসকভার করেছিলেন। ঠিক আছে, পেনিসিলিন ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক, এটা সবাই মনে রাখবে। আবার আরেকটা অ্যান্টিবায়োটিক স্টেপটোমাইসিন, এটাও ব্যাকটেরিয়া থেকে বেরোয়। অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, অ্যান্টিবায়োটিক হচ্ছে, দেখবে আমাদের যদি কোনো শরীর খারাপ হয়, পেটে কোনো ফুড পয়জনিং হলো, অথবা ধরো কোথাও কেটে গিয়ে ঘা হয়ে গেল, অথবা ধরো ঠান্ডা লাগলো, জ্বর এলো, সর্দি কাশি হলো, তখন দেখবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে, অ্যান্টিবায়োটিক দেয়। আমরা ওষুধের দোকানে গিয়ে সেই অ্যান্টিবায়োটিক গুলো কিনে খাই। ঠিক আছে, আমাদের শরীর খারাপটা সেরে যায়। তো অ্যান্টিবায়োটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমাদের বডির ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল অথবা ভাইরাল অ্যাটাক হয়, আমাদের বডির ভেতরে ইনফেকশন হয়, সেই ইনফেকশন গুলোকে কিওর করার জন্য এরকম অ্যান্টিবায়োটিক্স দরকার পড়ে। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক্স গুলো বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গি থেকে বানানো যেতে পারে। যেমন কিছু অ্যান্টিবায়োটিক্স এর নাম এখানে দেওয়া রয়েছে, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন। এই অ্যান্টিবায়োটিক্স গুলো বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গি থেকে বেরোয় এবং তৈরি করা যেতে পারে, এবং এরা আমাদের বিভিন্ন ডিজিজ কিওর করতে হেল্প করে। ঠিক আছে, ফার্স্ট অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিয়াম নোটেটাম ফাঙ্গি থেকে এটা পাওয়া গেছিল। ঠিক আছে, লাস্ট যে ইউজফুল রোলটা আছে, দেখো, ভিনেগার। ভিনেগার আমরা অনেকেই দেখেছি অথবা খেয়েছি, রান্না করার সময় ইউজ করে দেখবে। তো এই ভিনেগার হচ্ছে একটা কম্পাউন্ড, অ্যাসিটিক অ্যাসিড বলে এটাকে। এই এক ধরনের ব্যাকটেরিয়া আছে অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, সেই অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দিয়ে এই ভিনেগারটা তৈরি করা যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টটা দেখো, দই কিভাবে বানাবো সেটা। টেক 3 বাউলস অ্যান্ড মার্ক দেম 1, 2 and 3। তিনটে বাটি নিতে বলেছে, 1, 2, 3 নাম্বার দিতে বলেছে। Pour 100 ml of lukewarm milk and add 1 teaspoon of curd in bowl 1। ঠিক আছে, 1 নম্বর বাউলে মানে 1 নম্বর বাটিতে কি করতে বলেছে, 100 ml হালকা গরম, লিউকওয়ার্ম মানে হালকা গরম দুধ নিতে বলেছে। দিয়ে তো ওর ভেতরে কি হবে, ওর ভেতরে কি করতে হবে, 1 চামচ দই দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো কি করতে হবে, 100 ml লিউকওয়ার্ম মিল্ক নিয়ে ওর ভেতরে 1 চামচ দই দিয়ে দিতে হবে। মিক্স প্রপারলি, কভার দ্য বাউল অ্যান্ড কিপ অ্যাট রুম টেম্পারেচার। ঠিক আছে, তো ফার্স্ট বাটিতে এরকম করা হলো। সেকেন্ড কি করা হচ্ছে, দেখো, সেকেন্ড হচ্ছে pour the 100 ml of lukewarm milk and 1 teaspoon of curd in bowl 2। ঠিক আছে, 2 নম্বর বাউলে কি করতে হবে, 100 ml হালকা গরম দুধ, তার ভেতরেও কি করতে হবে, 1 চামচ দই দিয়ে দিতে হবে, ভালো করে মিক্স করে দিতে হবে, আর ওটাকে কি করতে হবে, রেফ্রিজারেটরে রাখতে হবে, কিপ ইট ইন রেফ্রিজারেটর। থার্ড বাটিতে কি করতে হবে, 100 ml মিল্ক ইন বাউল 3 অ্যান্ড কিপ অ্যাট রুম টেম্পারেচার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 3টে বাটি নিলাম। প্রথম বাটিতে কি করলাম, দুধ দিলাম, তার মধ্যে 1 চামচ দই দিলাম, ভালো করে মিক্স করলাম, রুমে রেখে দিলাম। 2 নম্বর বাটিতে কি করলাম, 100 ml দুধ নিলাম, 1 চামচ দই নিলাম, ভালো করে মিক্স করলাম, ফ্রিজে রেখে দিলাম। 3 নম্বর বাটিতে কি করলাম, 100 ml মিল্ক নিলাম, দিয়ে ঘরে রেখে দিলাম, রুমে রেখে দিলাম। ঠিক আছে, ইট উইল বি সিন দ্যাট কার্ড ফর্মস অনলি ইন বাউল 1।
ঠিক আছে, যেটা রুম টেম্পারেচারে রেখেছি, সেই বাটিটাই শুধু কার্ড হবে, বাকিগুলোতে কেন হবে না? কেন হবে না? দিস ইজ বিকজ দ্য স্টার্টার অ্যান্ড দ্য কার্ড কন্টেন্স ল্যাক্টোব্যাসিলাস হুইচ হেল্পস দ্য মিল্ক টু সেট টু কার্ড। ল্যাক্টোব্যাসিলাস মাল্টিপ্লাইজ অনলি অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারেই এটা হবে। প্রথমটায় হচ্ছে প্রথম দুটো বাটিতে দই দেওয়া হয়েছিল, তো দুটো বাটিতে বাল 1 আর 2 তে দুটোতেই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে, যেটা কার্ড ফর্মেশনে হেল্প করে। ফার্স্ট বাটিটা রুম টেম্পারেচারে রাখা হয়েছিল, সেকেন্ডটাকে রেফ্রিজারেটরে রাখা হয়েছিল। তো রুম টেম্পারেচারে যে বাটিটা রাখা হয়েছিল সেটা কার্ড ফর্মেশন হয়েছে, সেকেন্ড বাটিটা যেটা ফ্রিজে রাখা হয়েছিল সেটা কার্ড হয়নি। কেন হয়নি? কারণ ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো রুম টেম্পারেচারে ভালো গ্রো করতে পারে, ফ্রিজে গ্রো করতে পারে না। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো সবাই? যদি কারো ডাউট থাকে হাত তুলতে পারো, যদি কারো ডাউট থাকে হ্যান্ড রেজ করতে পারো। প্রিয়াংশু, বল। হ্যাঁ, হ্যাঁ, কি পাঠিয়েছিস? দাঁড়া, স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যখন ফ্লেশটা শোকাস। কি? যখন ফ্লেশটা শোকাতে দেয় তখন ফ্লেশটা শুধু ডিকম্পোজ হয়, বাকিটা ডিকম্পোজ হয় না। হ্যাঁ, না, বাকিটা ডিকম্পোজ হয় না। যতটুকু ফ্লেশ ব্যাকটেরিয়া খাবার আছে সে ততটুকুই ডিকম্পোজ হয়, বাকিটা হয় না। ঠিক আছে, প্রিয়াংশু বুঝতে পেরেছিস? আর কারো ডাউট আছে? আর কারো ডাউট আছে? অয়নিকা, বল। হ্যাঁ, শোনা যাচ্ছে না অয়নিকা। অয়নিকা শোনা যাচ্ছে না, মেসেজ পাঠা। ঋদ্ধিমা বল। হরিত্র দাস। हाँ। थर्ड बाउल में तो कोई कार्ड ही नहीं है। थर्ड बाउल में कोई कार्ड दिया है क्या? दही जमाने के लिए तो कार्ड देना पड़ेगा, दही तो देना पड़ेगा उसमें, तो दही तो दिया ही नहीं तो कैसे होगा? समझा? অয়নিকা, যেটা কথা আছে সেটা মেসেজে লিখে দে। এখনো দুজন হাত তুলে রয়েছে। हाँ, नहीं, तीनों में नहीं दिया, ठीक से पढ़ो। ठीक से पढ़ो। pour 100 ml ऑफ मिल्क इन बाउल 3 एंड कीप एट रूम टेम्परेचर। यहाँ पे कोई कार्ड का मेंशन है क्या? 1 टीस्पून ऑफ कार्ड लिखा है क्या इसमें? बाउल 3 में नहीं लिखा है। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা আছে দেখো, হার্মফুল ব্যাকটেরিয়া দেখো ডিজিজ কজ করে, আমাদের অনেক রকম ডিজিজ হয় ব্যাকটেরিয়া দিয়ে। তো সেই ডিজিজ গুলো এখানে লেখা রয়েছে দেখো। দাঁড়াও, বারবার ইয়ে হয়ে যাচ্ছে। ডিজিজ গুলো এখানে কি কি রয়েছে দেখো। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড প্যাথোজেন্স। যে মাইক্রো অর্গানিজমস গুলো আমাদের ডিজিজ কজ করে তাদেরকে বলা হয় প্যাথোজেন্স। এই প্যাথোজেন্স এর মধ্যে কি কি ডিজিজ কজিং ব্যাকটেরিয়া গুলো আছে দেখো। আমাদের কলেরা ডিজিজ হতে পারে। কলেরা ডিজিজ কেন হচ্ছে দেখো, কলেরা ডিজিজ হয় আমাদের, কলেরা ডিজিজে কি হয়, ভমিটিং হয়, বমি হয়, লুজ মোশন হয়, পেট খারাপ হয়ে যায়। টিউবারকুলোসিসে কি হয়, ব্রিথলেসনেস হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। নিউমোনিয়াতে কি হয়ে যায়, লাংস ফুলে যায়, ইনফ্লামেশন অফ দ্য লাংস মানে হচ্ছে লাংস ফুলে যায়। টাইফয়েডে কি হয়, ইনফেকশন অফ দ্য ইন্টেস্টাইন, পেটের ভেতরে ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, আবার দেখো প্ল্যান্টস এর মধ্যেও অনেক রকম ব্যাকটেরিয়া ডিজিজ হয়, যেমন ব্ল্যাক রট অফ মাস্টার্ড। মাস্টার্ড মানে হচ্ছে সর্ষে। সর্ষে গাছে পাতায় কি হয়ে যায়, কালো কালো পচে যায়, কালো কালো হয়ে যায় পচে গিয়ে। আবার দেখো ব্যাকটেরিয়া ব্লাইট অফ কাউপি। ঠিক আছে, কাউপি বলে এক ধরনের গাছ হয়, সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। ঠিক আছে, দেখো নিচের ছবি দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? দেখো গাছের পাতাটা কেমন হয়ে গেছে, ব্যাকটেরিয়া অ্যাটাক করে এরকম হয়ে গেছে, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া ব্লাইট অফ কাউপি। সাম ডিজিজেস ইন প্ল্যান্টস, and animals আর ব্ল্যাক রট অফ মাস্টার্ড, ব্যাকটেরিয়া অফ কাউপি। সি হচ্ছে দেখো অ্যানথ্রাক্স, এটা অ্যানিমালস এর মধ্যে হয়, অ্যানিমালস এর মধ্যে টিউবারকুলোসিস হয়। আরেকটা জিনিস হচ্ছে বোটুলিজম। বোটুলিজম হচ্ছে একটা এক ধরনের ফুড পয়জনিং। ফুড পয়জনিং জিনিসটা কি, যে অনেক সময় যে যদি আমরা যে প্যাকিং করা খাবারগুলো খাই, সিল্ড ফুডস অর টিন ফুডস, যে প্যাকিং করা খাবারগুলো খাই, সেই খাবারগুলোর ভেতরে যদি ব্যাকটেরিয়া গ্রো করে যায়, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম বলে এক ধরনের ব্যাকটেরিয়া হয়, সেই ব্যাকটেরিয়াটা যদি ওর ভেতরে গ্রো করে যায়, সেটা আমাদের পেটের ভেতরে গেলে আমাদের ফুড পয়জনিং হয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের প্রচুর বমি হয়,
পটি হয়, লুজ মোশন হয়, ঠিক আছে? তো তখন আমাদের অনেক প্রবলেম অ্যারাইজ করে। খুব এক্সট্রিম কেসে আমাদের হসপিটালেও ভর্তি হতে পারে, ঠিক আছে? এটাকে বলা হয় বোটুলিজম। বোটুলিজম ইজ এ ফুড পয়জনিং কজ ডিউ টু দ্য এন্ট্রি অফ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া ফ্রম দ্য টিন্ড অর ক্যান্ড ফুডস, ঠিক আছে? এইটুকু অব্দি তোমাদের আজকে দেখিয়ে রাখলাম, এইটুকু দেখে রাখো বাড়িতে, ঠিক আছে? আমি তোমাদের বইটা সবারই পাঠিয়ে দিয়েছি, গ্রুপে পাঠিয়ে